আজ বৃহস্পতিবার 5 তারিখ। জানাবো আজকের বাছাই করা 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আরজিকর মামলার শুনানি। বৃহস্পতিতে বসছে না প্রধান বিচারপতির বেঞ্চ। বক্তব্য শোনা হয়নি হাইকোর্টে। এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ সন্দীপ। আরজিকর কাণ্ডে গ্রেপ্তার হবে আরও 4। জট কাটাতে মুখোমুখি জেরার সম্ভাবনা। বিনীত গোয়েলকে সরিয়ে দেওয়া হোক, দৃষ্টি আকর্ষণ করতেই বড় নির্দেশ হাইকোর্টের। একের পর এক অভিযোগ, তড়িঘড়ি বদলি ডাক্তার বিরূপাক্ষ বিশ্বাসকে। রাজ্যের অপরাজিতা বিল বানিয়েছে ভাড়াটে সংস্থা, দাবি সেলিমের। তৎপর মমতা। বিজেপি শাসিত হরিয়ানায় খুন পরিযায়ী শ্রমিকের স্ত্রীকে চাকরি দিল বাংলার সরকার। ইডি দপ্তরের রাজ্যের মন্ত্রী নিয়োগ দুর্নীতিতে তলব। ডাক্তারদের নিরাপত্তার জন্য কি পদক্ষেপ করা হয়েছে, রাজ্যগুলির থেকে রিপোর্ট চাইল কেন্দ্র। এবার বাংলার মতো ধর্ষণ বিরোধী আইন মহারাষ্ট্রে, দাবি তুললেন শরদ পাওয়ার। প্রতিদিন নিয়মিত খবর শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসছি বিস্তারিত খবরে। বৃহস্পতিবার বসছে না প্রধান বিচারপতির বেঞ্চ। সুপ্রিম কোর্টে আপাতত পিছিয়ে গেল আরজিকর মামলার শুনানি। জানা যাচ্ছে বৃহস্পতিবার থাকছেন না প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। সাধারণত যেসব মামলার শুনানি প্রধান বিচারপতির সামনে হয়েছে, সেই মামলাগুলির শুনানি হয় প্রধান বিচারপতির সামনেই। ফলে তাঁর অনুপস্থিতিতে আরজিকর মামলার শুনানিও বাতিল হল। শীর্ষ আদালতের নির্দেশিকা অনুযায়ী বৃহস্পতিবার বসছে না প্রধান বিচারপতির বেঞ্চ। ফলে তাঁর বেঞ্চে পেশ হওয়ার জন্য তালিকাভুক্ত সব মামলাই এদিন বাতিল হল। এই মর্মেই একটি নোটিশ জারি করেছে সুপ্রিম কোর্ট। নয়া নোটিশ অনুসারে তাই আজ বৃহস্পতিবার হচ্ছে না আরজিকর মামলার শুনানি। ফলত সুপ্রিম কোর্টে স্থগিত থাকছে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুন মামলার শুনানি। তবে শুনানি স্থগিত হলেও বৃহস্পতিবার আরজিকর মামলা সংক্রান্ত রিপোর্ট জমা দেবে সিবিআই। এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তার দাবি, কলকাতা হাইকোর্ট এই মামলার তদন্তভার সিবিআইকে দেওয়ার আগে শুনানিতে তার কোনো বক্তব্যই শুনতে চায়নি। অথচ হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার সঙ্গে অযথা দুর্নীতি কাণ্ডকে যুক্ত করা হয়েছে বলেও অভিযোগ তাঁর। আগামী 6 সেপ্টেম্বর সর্বোচ্চ আদালতে এই মামলার শুনানির সম্ভাবনা। গত 8ই আগস্ট নাইট শিফট করছিলেন তরুণী চিকিৎসক। পরদিন সেমিনার হল থেকে তার দেহ উদ্ধার করা হয়। সেই সময় আরজিকর মেডিকেল কলেজের অধ্যক্ষ ছিলেন সন্দীপ ঘোষ। তারপর থেকেই তাঁর পদত্যাগের দাবি ওঠে। চাপের মুখে পড়ে এই ঘটনার নৈতিক দায় কাঁধে নিয়ে স্বেচ্ছায় পদত্যাগও করেন সন্দীপ। বর্তমানে সিবিআই এবং ইডি স্ক্যানারে প্রাক্তন অধ্যক্ষ। তাঁর বাড়িতেও তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর গত সোমবার রাতে গ্রেপ্তার হন সন্দীপ। বর্তমানে 8 দিনের সিবিআই হেফাজতে রয়েছেন তিনি। তারই মাঝে সুপ্রিম কোর্টের দ্বারস্থ আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ। এর আগে কলকাতা হাইকোর্টের শুনানিতে সন্দীপ ঘোষের কোনো বক্তব্য শোনা হয়নি বলে অভিযোগ। অযথা তরুণী চিকিৎসকের হত্যাকাণ্ড নিয়ে শোরগোলের মাঝে দুর্নীতিকে যোগ করা হয়েছে বলেই দাবি মামলাকারী সন্দীপের। আগামী 6 সেপ্টেম্বর সর্বোচ্চ আদালতে সন্দীপের রায়ের করা মামলার শুনানির সম্ভাবনা। প্রিয় দর্শক, আমাদের খবরগুলি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। এতে আমরা আরও উৎসাহিত হব। আরজিকর হাসপাতালে দুর্নীতিতে 4 জন ধরা পড়েছেন। আরও 4 জনকে ধরতে হবে। ধৃতদের মুখোমুখি বসিয়ে জেরা করলেই ওই 4 জনের হদিশ মিলবে। এই অপরাধ অত্যন্ত গুরুতর এবং বড় ধরনের ষড়যন্ত্র যে হয়েছে সেই প্রমাণও রয়েছে তদন্তকারীদের হাতে। সন্দীপ ঘোষের সঙ্গে বাকি অপরাধীদের যোগসূত্র যাচাই করার প্রক্রিয়া আপাতত চলছে। আর এই তদন্তের সূত্রেই মূল ঘটনা অর্থাৎ তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার কিনারার যোগসূত্র মিলতে পারে। সন্দীপ ঘোষকেই যাবতীয় কুকর্মের মাথা হিসেবে ইঙ্গিত করে ঠিক এই ভাষাতেই মঙ্গলবার আদালতে আবেদন পেশ করে সিবিআই। আরজিকরে দুর্নীতি মামলায় সোমবার ধৃত আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, তার ঘনিষ্ঠ 2 ঠিকাদার বিপ্লব সিংহ, সুমন হাজরা এবং সন্দীপের অতিরিক্ত নিরাপত্তারক্ষী আফসার আলীকে সিবিআই আদালতে পেশ করা হয়। সেখানেই সন্দীপ সহ ধৃতদের বিরুদ্ধে ওই তথ্য তুলে ধরে তাদের 10 দিনের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় সিবিআই। সওয়াল জবাব শেষে ধৃত 4 জনকে 8 দিন সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক সুজিত ঝা। শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি। আছে আরও গুরুত্বপূর্ণ কয়েকটি খবর। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে পদত্যাগ চেয়ে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করতে উদ্যত হলেন আইনজীবীরা। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি TS শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্য ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী অমৃতা পাণ্ডে। ওই আইনজীবীর বক্তব্য, আরজিকর কাণ্ডে মৃতার নাম প্রকাশ্যে বলেছেন পুলিশ কমিশনার, তাই তাকে পদ থেকে সরানো হোক। প্রধান বিচারপতি জানান, এই মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে, সেখানে গিয়ে আপনারা বলুন। সংবাদ মাধ্যমে দেখলাম কেন্দ্রীয় সরকার মামলায় যুক্ত হতে চেয়ে শীর্ষ আদালতে আবেদন করবে, সেখানে কি করা হয় দেখা যাক।
তারপরেই আদালত বিষয়টি নিয়ে বিবেচনা করবে। এদিকে যার পদত্যাগ দাবি করা হয়েছে তার কাছেই সেই দাবিতে মঙ্গলবার স্মারকলিপি তুলে দিলেন জুনিয়র চিকিৎসকরা। কলকাতা পুলিশের কোনো নগরপালের অতীতে এমন অভিজ্ঞতা হয়েছে কিনা তা বলা কঠিন, কিন্তু জুনিয়র চিকিৎসকদের থেকে নিজের পদত্যাগের দাবিতে লেখা স্মারকলিপি গ্রহণ করে অবশ্য বিনীত গোয়েল জানিয়ে দিলেন আরজিকর কাণ্ডে তার নিজের ভূমিকায় তিনি সন্তুষ্ট। একই সঙ্গে অবশ্য কলকাতার পুলিশ কমিশনার আন্দোলনকারী চিকিৎসকদের জানিয়েছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি মনে করেন তাঁর ভূমিকা সন্তোষজনক নয় তাহলে তিনি সরে যেতে রাজি। নিয়মিত সঠিক খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হুমকি অডিও থেকে বর্ধমান মেডিকেলে দাদাগিরি। আরজিকর আবহে একের পর এক অভিযোগ উঠেছে চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে। এমনকি 9ই আগস্ট সেমিনার রুমে ওই চিকিৎসকের উপস্থিতির দাবি জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে গর্জে ওঠেন IMA। কলকাতা পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে সত্য আড়ালের, যদিও IMA এর তোলা সব অভিযোগকে খারিজ করে দিয়েছেন তিনি। এর মধ্যেই বদলি করা হলো বর্ধমান মেডিকেল কলেজের প্যাথোলজি বিভাগের সিনিয়র রেসিডেন্ট বিরূপাক্ষ বিশ্বাসকে। গতকালই সন্দীপ ঘোষকে সাসপেন্ড করে স্বাস্থ্য দপ্তর। মেরিট টেস্ট কাউন্সিলিং এর উপর ভিত্তি করেই এই বদলি, এমনটাই দাবি করেছেন ওই চিকিৎসক। এর সঙ্গে আরজিকর ঘটনার কোনো সম্পর্ক নেই বলেও দাবি করেন তিনি। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় গোটা রাজ্য তোলপাড়। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গর্জে উঠেছে সকল শ্রেণীর মানুষ। এর মধ্যে চর্চায় উঠে আসে দুই চিকিৎসকের নাম, SSK মেডিকেল কলেজের পোস্ট গ্রাজুয়েট ট্রেনি অভিক দে এবং বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র রেসিডেন্ট চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস। আরজিকর আবহে চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকে বর্ধমান মেডিকেল কলেজ থেকে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে বদলি করল রাজ্যের স্বাস্থ্য দপ্তর। স্বাস্থ্য দপ্তরের জারি করা নোটিশে বলা হয়েছে, বর্ধমান মেডিকেল কলেজের প্যাথোলজি বিভাগের সিনিয়র রেসিডেন্ট বিরূপাক্ষ বিশ্বাসকেও 3রা সেপ্টেম্বর দুপুরে বদলি করা হয়েছে। কাকদ্বীপ মহকুমা হাসপাতালের সিনিয়র রেসিডেন্ট পদে বদলি করা হয়েছে তাকে। এদিকে বিরূপাক্ষ বিশ্বাসকে কোনোভাবেই কাকদ্বীপ হাসপাতালে যোগদান করতে দেবেন না, এই দাবিতে হাসপাতালের সামনে বিক্ষোভ দেখাচ্ছে CPM। রাজ্য বিধানসভায় মঙ্গলবার আনা হয়েছে দ্য অপরাজিতা উইমেন অ্যান্ড চাইল্ড ওয়েস্ট বেঙ্গল ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট বিল 2024, যা সর্বসম্মতিক্রমে পাশও হয়ে গিয়েছে। তার 24 ঘন্টা পর সাংবাদিক বৈঠক করে CPM রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম অভিযোগ করলেন, ওই বিল তৈরি করে দিয়েছে একটি ভাড়াটের সংস্থা। সেই সংস্থার পক্ষে যারা এই কাজ করেছেন তাদের মধ্যে 2 জন বাঙালি রয়েছেন বলেও দাবি করেছেন তিনি। যদিও CPM রাজ্য সম্পাদকের কথার গুরুত্ব দিতে চাননি রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সেলিমের অভিযোগকে অবান্তর বলে দাবি করেছেন রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থমন্ত্রী। সেলিম বলেন, এতদিন অনেক কিছু আউটসোর্স করা হয়েছে, দেশের নিরাপত্তা ব্যবস্থাতেও আউটসোর্সিং হয়েছে, কিন্তু এই প্রথম আমাদের রাজ্যে আইন আউটসোর্স করা হলো। সেলিম আরও বলেন, লোকসভা এবং বিধানসভাকে আইনসভা বলা হয় এই কারণে সেখানে আইন প্রণয়ন হয়, কিভাবে আইন প্রণয়ন হয় তার প্রশিক্ষণ হয়, কিন্তু এখানে সেসব হলো না। আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। 7ই আগস্ট বিজেপি শাসিত হরিয়ানায় বাংলার পরিযায়ী শ্রমিককে পিটিয়ে খুন করেছিল গো রক্ষকেরা। বুধবার জানা গেল, বাংলার সরকার হরিয়ানায় নিহত শ্রমিক সাবির মল্লিকের স্ত্রীকে চাকরি দিয়েছে। বুধবার নিহত শ্রমিকের স্ত্রী শাকিলা সর্দার মল্লিক নবান্নতে যান রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন। তাকে বাসন্তী ব্লকের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে চাকরি দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। ইডি দপ্তরে রাজ্যের এক মন্ত্রী শিক্ষা দুর্নীতি মামলায় কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টর। তলবে সাড়া দিয়ে বুধবার সকাল 10:30 নাগাদ সিজিও কমপ্লেক্সের ইডি দপ্তরে এসে উপস্থিত হন মন্ত্রী। সদ্যই রাজ্যের কারামন্ত্রী হয়েছেন বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহা। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তার নাম জড়িয়েছিল। ইডি সূত্রের খবর, মন্ত্রীর বাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কিছু ব্যাংকের নথি পেয়েছিলেন তদন্তকারীরা, যার ভিত্তিতে চন্দ্রনাথকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন রয়েছে বলে মনে করেছেন ইডি আধিকারিকেরা। সেই সূত্র ধরেই এদিন চন্দ্রনাথকে ডাকা হয় এবং তিনি হাজিরাও দেন। চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কি পদক্ষেপ করেছে বিভিন্ন রাজ্যের সরকার, কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতেই বা কি পদক্ষেপ করা হয়েছে, জানতে চেয়ে রিপোর্ট তলব করল কেন্দ্রীয় সরকার। আগামী মঙ্গলবার 10ই সেপ্টেম্বরের আগে ওই রিপোর্ট জমা দিতে হবে রাজ্যগুলিকে। এই মর্মে বুধবার প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে চিঠি দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব অপূর্ব চন্দ্র। চিঠি গিয়েছে রাজ্যের মুখ্য সচিব এবং পুলিশের ডিজিদের কাছেও। কেন্দ্রের চিঠিতে বলা হয়েছে, স্বাস্থ্যক্ষেত্রে নিরাপত্তার বিষয়ে গত 23শে আগস্ট কেন্দ্রের তরফে রাজ্যগুলিকে যে পরামর্শ দেওয়া হয়েছিল তার অধিকাংশের ভিত্তিতেই পদক্ষেপ করা হয়েছে। পদক্ষেপের কথা কেন্দ্রকে জানানো হয়েছে। কোনো রাজ্য ওই পরামর্শ ছাড়াও বাড়তি কিছু পদক্ষেপ করেছে। এতে সন্তোষ প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব।
তিনি জানিয়েছেন, প্রত্যেক রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে আগামী 10ই সেপ্টেম্বরের আগে অ্যাকশন টেকেন রিপোর্ট পাঠাতে হবে কেন্দ্রের কাছে। চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে কোথায় কি পদক্ষেপ করা হয়েছে, কি কি ব্যবস্থা নিয়েছে বিভিন্ন রাজ্যের সরকার, তার রিপোর্ট আকারে কেন্দ্রকে জানাতে হবে। বাংলার মতো কঠোর ধর্ষণ বিরোধী আইন আনা হোক মহারাষ্ট্রেও, এবার দাবি তুললেন মহাবিকাশ আঘাড়ির নেতা শরদ পাওয়ার। এনসিপি পাওয়ারের শিবিরের সুপ্রিমো শরদ বলেছেন, বাংলার মতো কঠোর আইনের প্রয়োজন মহারাষ্ট্র। ধর্ষণের ঘটনায় কঠোরতম সাজা দিতে বিল আনার কথা আগেই জানিয়েছিল রাজ্য সরকার। সেই উদ্দেশ্যে মঙ্গলবার বিধানসভায় সর্বসম্মতিক্রমে পাশ হয়ে যায় অপরাজিতা নারী ও শিশু বিল। শরদ পাওয়ার মনে করছেন, এই বিল মহারাষ্ট্রেও আনা উচিত। মারাঠা স্ট্রংম্যান বলছে, মহারাষ্ট্রেরও বাংলার মতন বিলের কথা ভাবা উচিত। সামনেই নির্বাচন, এখন হয়তো আর বিধানসভার অধিবেশন হবে না, তাই আমরা নির্বাচনী প্রচারে এই বিষয়টিতে আলোকপাত করব। আমাদের ইস্তেহারেও থাকবে এই আইনের কথা। পাওয়ার জানিয়েছেন, নির্বাচনের পর মহারাষ্ট্রে মহাবিকাশ আঘাড়ির সরকার এলেই নতুন আইন কার্যকর করা হবে। এতক্ষণ খবর শুনছিলেন নন্দীগ্রাম নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। খবর এখনকার মতো এ পর্যন্তই। ধন্যবাদ।